প্রতিপক্ষকে আমরা আসলে এখন দেখতেছি না, আমরা শুধু বিলিভ করি আমাদের প্রসেসে। সব দিক থেকে আমাদের চেষ্টা থাকবে যে ভালো কিছু করার। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, সব কিছুই আল্লাহ চাইছে হয়েছে আলহামদুলিল্লাহ। আর যে আমরা অনেক কষ্ট করছি এতদিন ধরে, যেটা আর কি আজকে দেখছেন আপনারা সবাই ফল, এটাই। ফাইনালের জন্য কী ধরনের প্রস্তুতি আছে? ফাইনালের আগে থেকে আমরা যেগুলো করছি আর কি, ওইগুলো ওই প্রস্তুতি তো অনেক আগে থেকে আমরা এই যে কতদিন ধরে ক্যাম্পের উপরে আসি। সো আলহামদুলিল্লাহ সব কিছুই প্ল্যানে চলতেছে এবং ভালো এই প্রস্তুতি, এটাই। আচ্ছা, ক্রাউডের মধ্যে আপনার নাম অনেক তামিম তামিম বলে চিল্লাচ্ছে, তো এটা আপনি কীভাবে দেখতেছেন, কেমন এনজয় করলেন ওভারঅল? আসলে আলহামদুলিল্লাহ, যখন আপনি দেখেন দেশের জন্যই খেলবেন এবং দেশের মানুষ আপনাকে সাপোর্ট করবে, সো আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো লাগতেছে, এটাই। আচ্ছা, প্রতিপক্ষ যেহেতু ভারত উপমহাদেশে বিশেষ করে ভারতের একটা দাপুটে অবস্থান থাকে, সেক্ষেত্রে এবার বাংলাদেশ সেটাকে কাটিয়ে উঠতে পারবে কিনা এবং ভারতের সাথে ফলাফল নিয়ে আসতে নিজেদের পক্ষে কতটুকু আপনারা প্রিপারেশন নিচ্ছেন এবং সেটা কতটুকু আত্মবিশ্বাস নিয়ে খেলবেন? আসলে আলহামদুলিল্লাহ প্রতিপক্ষকে আমরা আসলে এখন দেখতেছি না। প্রতিপক্ষ জাস্ট আমরা শুধু বিলিভ করি আমাদের প্রসেসে, আমরা ওইভাবে চেষ্টা করতেছি যেভাবে খেলার। আর আমরা আগে ওদেরকে হারাইছি, প্রস্তুতি ম্যাচগুলো দেখছেন হয়তো, আমরা ওখানে হারাইছি এবং আজকে পাকিস্তানি বড় টিমে যখন হারায় এমনি কনফিডেন্স একটা থাকে। সো ইনশাল্লাহ সব দিক থেকে আমাদের চেষ্টা থাকবে যে ভালো কিছু করার দেশের জন্য। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ফাইনালে যেতে। ফাইনালে আপনার পুরো টিমের উপর কার উপর নির্ভরশীল, আপনারা কার উপর জোর দিচ্ছেন যে কারা ভালো করতে পারে এবং তাদের উপর ভিত্তি করে ম্যাচটা বেরিয়ে নিয়ে আসবে? আসলে দেখেন যে খেলাটা হচ্ছে সবার, খেলাটা সেটা এখানে কারোর উপর নির্ভর কোনো বিষয় না। খেলাটা সবার, এখানে সবাই ভালো করছে আজকে দেখছেন। হয়তো ফিল্ডিং ওয়াইজ আমরা আজকে যে ফিল্ডিংয়ে যে এফোর্টটা দিচ্ছি, এটা যদি আমরা ধরে রাখতে পারি, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো এটাই। ক্যাপ্টেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে পারলে আমরা গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতাম। জি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলকে একটু ছন্ন ছাড়া দেখেছি, সেই অনুযায়ী আজকে বাংলাদেশ দল অনেক অ্যাক্টিভ ছিল এবং খুব কঠিনভাবে পাকিস্তানের মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আপনাদের দুর্বলতার কারণ কী ছিল? আসলে দুর্বলতা তেমন কিছু, আমাদের দুর্বলতা বলে কিছু না। সেদিনকে আমরা হয়তো দেখছেন আপনার ম্যাচটা অনেক ক্লোজভাবে আমরা হারছি। সো এখানে দুর্বলতার বিষয় না, আমরা অনেক ওই দিনকে ছড়া ছিলাম না, আমরা অনেকে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, হয়তো আল্লাহ কপালে রাখেনে হয় নাই। সো এটাই। আলহামদুলিল্লাহ আমি ভালো বোলিং করছি, আমি আমার জায়গায় বোলিং করতে পারছি। আজকে জয়, সেমিফাইনাল জিতছি, আগামীতে ফাইনাল খেলবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ফাইনাল জেতার জন্য কতটুকু আশাবাদী এবং ফাইনালে ফলাফল বেরিয়ে নিয়ে আসার জন্য কতটুকু প্রস্তুতি রয়েছে? আসলে আমরা যদি আমরা জায়গাতে ভালো খেলি, ইনশাল্লাহ আমরা ফাইনাল জয় করবো ইনশাল্লাহ। প্রতিপক্ষ যেহেতু ভারত, সেই হিসেবে একটা বড় প্রতিপক্ষ বলা যায়, সেক্ষেত্রে কতটুকু আপনি আত্মবিশ্বাস যে ভারতের সাথে জিতে আসবে? আসলে আমরা ওদের সাথে একটা ম্যাচ খেলেছি, প্র্যাকটিস ম্যাচ, তো আমরা জানি ওরা কী করতে হবে। আর আমাদের আত্মবিশ্বাস আসলে অনেক ভালো। আর আমরা পাকিস্তানকে যেহেতু হারাইতে পারছি, আমরা ইনশাল্লাহ ভারতকে হারাইতে পারবো ইনশাল্লাহ। আজকে যে পারফরমেন্সটা করছেন সেটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য, ফাইনালে আপনি নিজেকে কীভাবে তৈরি করছেন? ইনশাল্লাহ এটা ব্যক্তিগত ব্যাপার, আমি কীভাবে নিজেকে তৈরি করব। আর আমি আমার জায়গাতে ভালো করবো ইনশাল্লাহ।